আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু একদমই ভালো নেই। তোমরা আমার মুখের চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার এখন কন্ডিশন কতটা খারাপ। তো ভিডিও দিতে পারছি না, শরীরটা এতটা খারাপ। আর আমার সাথে যেগুলো হয়েছে ঘটেছে সেসবগুলো কিন্তু আমি তোমাদেরকে কিছুই জানাইনি, কিছুই বলিনি। তো আজকে বলতে একদম বাধ্য হলাম, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আর সব সময় তো আর এরকম নয় যে ডাক্তারের কাছে ছুটবো বা ডাক্তারকে ফোন করব, এটা জিজ্ঞেস করব, ওটা জিজ্ঞেস করব। কারণ যে ডক্টরকে আমরা দেখাই সেই ডক্টর বলেই দিয়েছে এমার্জেন্সি ছাড়া বারবার কিন্তু ফোন করতে বারণই করেছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে গিয়ে ওখানে গিয়ে দেখাতে বলেছে। তো আমি তো সেটা করতে পারছি না, কারণ কি এই রিসেন্ট দুবার দেখিয়ে এলাম। একবার ডাক্তার দেখালাম 13 তারিখে, 13 সেপ্টেম্বর। আর একবার 18 না 19 তারিখে আমি না 18 তারিখে আমি করলাম, আবার গিয়ে পরে ওখানে ইউএসজি করে আবার ডাক্তার দেখাতে গেলাম। কালার ডাবল কি যেন, কালার ডপলার যে ইউএসজিটা দিয়েছিল সেটা। তো আর তো যাওয়া আসা করতে পারছি না, কারণ কি হচ্ছে এতটা জার্নি করতে আমি পারছি না। দেখো তোমার সাথে কথা বলছি তা সত্ত্বেও আমি হাঁপিয়ে যাচ্ছি। আমার সাথে আজকে যেটা হলো, আমি কিন্তু সত্যি একদম মানে নিজের উপরে বিশ্বাসটা উড়ে গেছে আর ভয়ও লাগছে প্রচণ্ড। তো আমি তোমাদেরকে বারবার করে ঘাটাঘাটি করে কথা বলতে চাই না, আমি একবারে ডাইরেক্ট বলছি যে আমার কি হয়েছে। তো আজকে হয়েছে মানে কিছুদিন আগে, মানে তোমার 20-25 দিন আগে আমার প্রথম শ্বাসকষ্ট উঠেছিল। মানে হচ্ছে আমি আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো আর ভীষণভাবে গরম লাগছিল, মানে ভীষণ গরম দিচ্ছিল। ভাদ্র মাসটাই তখন চলছিল আর কি, এটা আশ্বিন তো পড়লোই। তো তখন হঠাৎ করে আমি গরম গরম ভাত আলু সেদ্ধ খেয়েছিলাম। তো হঠাৎ করে না আমি মানে বসে আছি, তো মনে হচ্ছে আমি নিঃশ্বাসটা নিতে পারছি না। মানে পুরো যেমন মানে এরকমটা হচ্ছে, যেমন আমি ঠিক করে নিতে পারছি না। দিয়ে জল টল খেলাম, একটু হাওয়া বাতাস করলাম, প্রচণ্ড ঘাম ঝরছিল। দিয়ে পরে ঠিক হয়ে গেল কিছুক্ষণ পর। মোটামুটি ওটা আমার হয়েছিল 2-3 মিনিটের থেকে বেশি হয়েছিল। তারপরে ওটা নিয়ে আতঙ্কে ছিলাম। তো ডাক্তারকে আমি বলেছিলাম যে এরকম হয়েছে আমার। তো ডাক্তার বললো যে এখন হবেই, এরকমটা বলেছিল। তো এবার আজকে কি হয়েছে, মানে আজকে দিনকে মানে হয়েছে, আজকে হচ্ছে তোমার কত তারিখ, 26 তারিখ সেপ্টেম্বরের। তো আজকে হয়েছে মানে আমার একটা খারাপ অভ্যাস আছে, সকালে ঘুম থেকে উঠেই যে চোখ আমার খুলবে সে কিন্তু আমার পটি পাবে, ঠিক আছে। তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার খুব জোর পটি পাই, তা আমি গিয়েছিলাম করতে। তো অন্যবারে আমার মা, আমার বাড়ির লোক সবাই আমাকে বালতি করে জল বা কোনো কিছু যদি প্রয়োজন হয় তাহলে আমাকে পৌঁছে দেয় বাথরুমে। কিন্তু এত সকালবেলায় তো আর ওদেরকে উঠাবো না, আমি ওই জন্য নিজেই গিয়েছিলাম বাথরুম দিকে। তো হঠাৎ করে দেখছি যে মানে আমি বাথরুমে জাস্ট বসেছি, তো দেখছি যে হঠাৎ করে আমার দমটা যেমন অস্বস্তি লাগছে। মানে যেমন মানে এরকম করছি আমি, মানে ঠিক করে নিতে পারছি না। আর তখন আমি কি করব, আর আমরা তো থাকি ওপর তলায়, তোমরা জানোই আমাদের বাথরুম নিচে। তো আমি ফোনটা নিয়ে গেছিলাম, ঠিক আছে, কারণ হচ্ছে কারেন্ট যদি চলে যায়, কারণ এখন কারেন্ট ভীষণ যাচ্ছে, তো বাথরুম অন্ধকার হয়ে যাবে। আর এখন খুব বর্ষাকাল, পিছলের দিন, আমি নিয়ে গেলাম ফোনটা। ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর জন্যে আমি নিয়ে গেছিলাম, যদি কোনো রকমের লাইনটা চলে যায় তাহলে আমি জ্বালাবো। তো আমি তখন আমার বাবাকে ফোন করি যে আমার এমনি অসুবিধা হচ্ছে, তো তাড়াতাড়ি নামো। তো মা তাড়াতাড়ি নামলো। দিয়ে পরে আর আমি বাথরুমের ভিতরেই আছি, তো ওরা বাইরে দাঁড়িয়ে আছে, তো আমার ঠিক হয়ে গেল। তারপরে যখন আমি উঠে দাঁড়ালাম তখন যেমন আবার যেমন ওরকম হলো, যেমন আমি নিঃশ্বাসটা নিতে পারছি না, মানে নিঃশ্বাসটা নিতেও পারছি না, নিঃশ্বাস ছাড়তেও পারছি না, মানে অস্বস্তি লাগছে আর বুকটা প্রচণ্ড ধরপড় করছিল। তা আমি তো পুরো টেনশন খেয়ে গেছিলাম যে বাচ্চাটার কিছু হয়ে যাবে না তো, বা আমার কিছু হয়ে যাবে না তো, এরকমটা, বা হসপিটালে ভর্তি হতে হবে না তো। তো তারপরে মা আমার আস্তে আস্তে পিঠটা এরকম করে দিল, দিয়ে আস্তে আস্তে ঠিক হয়ে গেল। আর প্রচণ্ডভাবে কিন্তু আমার ঢেকুর উঠছিল, গ্যাস হয়েছিল। হ্যাঁ, দাঁড়ান। তো প্রচণ্ডভাবে আমার গ্যাস হয়েছিল, কারণ কি হচ্ছে কালকে রাত্রে যে খাবার খেয়েছিলাম ওটা খাওয়ার পর কিন্তু আমার বমি বমি লাগছিল। তো তারপর কিন্তু আমি গ্যাসের ওষুধ খাই না, রোজ খাই না, মাঝে মধ্যে খাই। তো বমি বমি ভাব লাগছিল, তা সত্ত্বেও আমি কিছু করিনি। এবার সকালে উঠে কিন্তু এই জিনিসটা আমার হলো, দিয়ে পরে প্রচণ্ড মুখ থেকে ঢেকুর আসছিল, দিয়ে গ্যাসের ওষুধ খেয়ে শুলাম। এবার যতবার যখন ভাবছি, যতবার ভাবছি ততবার কিন্তু আমার মনে হচ্ছে কি আমার আরও অসুবিধা হচ্ছে, আমার আরও অসুবিধা হচ্ছে। আর এই জায়গাটা যেমন একটা কেমন চাপা চাপা ভারী ভারী লাগছে।
আর বারবার এরকমটা হচ্ছে, ঠিক আছে? তা আর হয়নি, আমার প্রচণ্ড ভয় লাগছে। এটা কি হয়েছে আমার, আমি কিছু জানি না। কারণ হচ্ছে আমাকে ডাক্তার এখনও অবধি ইসিজি ফিসিজি কিছু দেয় নেই। মানে আমি বলিনি কিছু, কারণ এইসব যে আমার প্রবলেম, মানে এতদিন কিছু হয়নি তো কী বলবো। তা আমি জানি না এটা নর্মাল না অ্যাবনর্মাল, এটাও জানি না। তো তার জন্য তোমাদেরকে জানাতে চাইছি যে তোমরা যদি জানো তাহলে একটু বলো। কারণ এখন আমার আমার ডেলিভারি হতে আর ডেলিভারি হতে কিন্তু আমার আর 1 সপ্তাহ বাকি আছে। আর সেটা নিয়ে একটা ভয়ে আছি যে কি হবে না হবে সেটা। সবটাই তো বলবো তোমাদেরকে, সবটাই দেখাবো। আর খুব ভালোও লাগছে, কিন্তু এটা নিয়ে আমার প্রচণ্ড ভয় লাগছে। আরও দুশ্চিন্তা হচ্ছে যে সিজার করবে, এই করবে, যদি কোনো কিছু হয়ে যায় এরকমটা মনে হচ্ছে। তো আমি জানি না আমার কি হয়েছে, তো তোমরা যদি জেনে থাকো তো একটু বলো। যদি আমি বেশি অসুবিধা বুঝি তাহলে অবশ্যই আমি ডক্টরের কাছে যাব। তো প্লিজ দয়া করে আমাকে একটু হেল্প করো, আমি প্রচণ্ড ভয়ে আছি। আর তোমার তো জানো আমার হাজব্যান্ডও বাইরে থাকে, যে ওকে ওর কাছে থাকবে, যে একটু বলবো কাজটা, সেও কিন্তু উপায় থাকে না। তোমরা প্লিজ একটু আমাকে সাহায্য করো, আমার প্রচণ্ড ভয় লাগছে। কিন্তু এটাই বলার ছিল। তো অবশ্যই তোমরা জানাও। তো চলো পরের ব্লগ কথা বলছি, তাও কেমনই হচ্ছে। তো চলো, টাটা।